গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন অনেকটা টাইম হয়ে গেছে, এখন 7:40 বাজে। দেখো 7:40 মানে পুরোপুরি 7:30 বাজে। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর বরমশাই একটু বাজারে গেছে, কারণ আজকে রাত্রিবেলা তার চিকেন খাওয়ার ইচ্ছে হয়েছে, ওই জন্য। তাও আবার নাকি সেই বানাবে, সেই বানিয়ে আমাদের খাওয়াবে। আজ তো সূর্য পশ্চিম দিকে উঠেছে মনে হচ্ছে। বরমশাই চিকেন বানিয়ে না সত্যি কথা বলতে দেখিয়ে দিলে আমার থেকেও ভালো রান্না করতে পারে, একদম আঙুল চেটে খাওয়ার মতো রান্না করতে পারে সে। প্রথমে কিছুই পারতো না, যখন বিয়ে হয়েছিল তখন গ্যাসটা পর্যন্ত জ্বালাতে পারতো না, কিন্তু ওই যে সঙ্গত কা রঙ্গত। না, এটা কোনো গল্প কথা না বন্ধুরা, আমার ব্লগে কিন্তু আমি অনেকবার দেখিয়েছি। দেখিয়ে দেওয়ার পর হাজব্যান্ড কিন্তু একদম আঙুল চেটে খাওয়ার মতো চিকেন রান্না করেছে। তো আজকে তার ইচ্ছা হচ্ছে চিকেন খাবে রাত্রিরে, আর তাও আবার সে নিজে রান্না করে আমাদের খাওয়াবে। তো বিশাল পাওয়া এটা আমার কাছে। তো চলো বন্ধুরা, এখন আপাতত সে বড়মশাই বাজারে গেছে। সাইকেলটা একটুখানি খারাপ মতো হয়ে গেছে, সাইকেল নিয়ে যেহেতু আমাদের কাজ করতে হয়, তাই সাইকেলটাকে একটুখানি সারাই টারাই করে তারপরে বাজার টাজার করে আসবে। আর সত্যি কথা বলতে কি, আমার না একদম বাইকটা পছন্দ না। মশাই অনেকবার কিনতে চেয়েছিল, কিন্তু বাইকটা আমার ভীষণ ভয় লাগে। বাইকে আসলে যারা চড়ে, আমার তো রাস্তাঘাটে দেখলে তাদের মনে হয় তারা বাইকে নয় প্লেন চালাচ্ছে। মানে বাইকে যারা বসে, রাগ করো না কেউ বন্ধুরা, কিন্তু বাইকে বসলে 90% ছেলেকে মনে হয় তারা পাইলট হয়ে গেছে, প্লেন চালাচ্ছে। ওই জন্য আমার ভীষণ ভয় লাগে বাবা। তার থেকে সাইকেল অনেক অনেক যুগ যুগ জিও আমাদের সাইকেল ভাই। তো ওই জন্য সাইকেল ঠিক আছে, সাইকেলটা আমাদের কাজের জিনিস যেহেতু, ওই জন্য একটু খারাপ হয়ে গেছে, দেখে ঠিকঠাক করতে গেছে, আর সাথে বাজার টাজার করে আসবে। তো চলো, অনেকক্ষণ সন্ধ্যে দিয়ে নিয়েছি, আর এখন সন্ধ্যের যা কাজ থাকে সেগুলো অনেকটাই সারা হয়ে গেছে। চলো, যেটুকু বাকি আছে বরমাসায় আস্তে আস্তে সেটুকু করে নিই। আর এই যে লিপস্টিক দিয়ে ঘরে বসে আছি, তার কারণ হচ্ছে কটা রিল ঠিল করছিলাম, ওই জন্য একটু ফিপস্টিক চড়িয়ে নিয়েছি। আর কোনো কিছু মাখিনি, লিপস্টিকটা চড়িয়ে রিল করছিলাম একটু কটা। আর বন্ধুরা, আমার চ্যানেলের নামে, ইউটিউব চ্যানেলের নামেই আমার পেজ খোলা আছে ফেসবুকে, যারা ফলো করতে চাও আমাকে ফলো করে দিতে পারো। তো চলো সন্ধ্যের কাজগুলো সেরে নিই। একসঙ্গে কাটানো আমাদের জীবনের কিছু ভালো মুহূর্ত। বর আজকে বাজার করে রান্না করে খাওয়াবে আমাদের, এটা আমার কাছে অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া বন্ধুরা। যে কোনো একটা মেয়ের জীবনে এটা অনেক বড় পাওয়া। তার বর তাকে রান্না করে বাজার করে খাওয়াবে, এর থেকে ভালো কিছু আর হয়তো হতেই পারে না। তো সেটাই আর কি। আর দেখো, এখন আমি সংসারের যা যা সন্ধ্যাবেলার কাজকর্ম আছে, অ্যাকোয়াগার্ড থেকে জল ভরা, লাঞ্চ করেছিলাম সেই বাসন টাসনগুলো গুছানো, সেই সমস্ত কাজগুলো আর কি করে নিচ্ছি, জামা কাপড় ভাঁজ করা। ততক্ষণে বর বাজার থেকে চলেও আসবে। বড়মশাই চলে এলো। সাইকেল টাইকেল ছাড়াই গেছো? রাখো, ওখানটা রাখো। ওটা কি? মেয়ে এখন একটু রসুন ছাড়িয়ে দিচ্ছে, আর বড়মশাই দেখো কত কি নিয়ে এলো। বেকারির বিস্কুট, নিমকি, ভীম সাবান, এটা হচ্ছে কফি, একটু কফি করব। আর এদিকে আছে দেখো দুধ, এটা হচ্ছে চিকেন, আর এখানে বাজারপাতি আছে টমেটো ফমেটো, ধনেপাতা, ধনিয়া, এই যে ক্যাপসিকাম, দই, অনেক কিছু নিয়ে এসছে। চলো সবার আগে কফি করে নি, একটু কফি খেতে হবে তো, কফি খেতে হবে। কফি খাবে? খাবে? চলো কফি করে নি। তো দেখো বন্ধুরা, আমি এখন কফি করতে বসে গেছি। আর তোমাদের তো বলেছি আমাদের ঘরে সবাই কিন্তু হাতে হাত লাগিয়ে কাজ করতে জানে। তো একসাথে যে কোনো কাজ যদি সবাই হাতে হাত লাগিয়ে করা যায় না, সে কাজটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আমরা যেহেতু একটা মুভি দেখবো, তাই এখন হাতে হাত লাগিয়ে সবাই মিলে কাজ করব। বরমশাই বাজার করেছে, রান্না করবে, আর আমি একটু মাংসটা ধুয়ে ম্যারিনেট করে দেবো, আর মেয়ে রসুন ছাড়িয়ে দিল, ব্যাস। এই তো কাজগুলো ঝটপট ঝটপট হয়ে যাবে চোখের পাতা ফেলার সঙ্গে সঙ্গে।
তো বন্ধুরা দেখো আমার কফি পুরো ডান হয়ে গেছে। এই বিস্কুটগুলো এখন নিয়ে এলো বেকারি, জিরে দেওয়া, জাস্ট অসম্ভব সুন্দর খেতে। আর নিমকি, এই হবে এখন আমাদের সন্ধেবেলার টিফিন, জলখাবার যাই বলো। তো চলো আমরা টিফিনটা খেয়ে নিই। তো কফি নিয়ে বসে পড়েছি, একসঙ্গে কফি খাবো আর প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করে কাটাবো। জীবনের এই প্রত্যেকটা মুহূর্ত আমাদের জীবনে অক্সিজেনের মতো কাজ করবে, আমাদের মনের মধ্যে ভালো স্মৃতি হয়ে রয়ে যাবে সারা জীবন। এই কাটানো, একসঙ্গে কাটানো ভালো ভালো মুহূর্তগুলো, ভালো ভালো সময়গুলো, তাই না বন্ধুরা? দেখো মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, চিকেনটা, আর নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে এখন ম্যারিনেট করতে দেবো, করে আমাদেরকে খাওয়াবে। আমি শুধু ধুয়ে ঠুয়ে ম্যারিনেট করে দিলাম, বাকি কাজ হচ্ছে বরমশাইয়ের। তো দেখো ওইদিকে ওই যে বরমশাই সবজিপাতি আর এখন কাটছে, কেটে রান্নাও করবে। ওই যে ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি সবজি। চলো দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা এই যে রান্না করতে বসে পড়েছেন বরমশাই, একটু মুখটা দেখান, হাই হ্যালো একটু বলুন। রান্না করতে বসে হয় আমাদের। বাবা, 9 মাসে 6 মাসে একদিন করতে বসে এত কথা, তাহলে চিন্তা করো রোজ যে আমি করে দিই কতটা খাটনি হয়। এই যে কেটে ফেলেছে, একদম পারফেক্ট কেটেছে কিন্তু দেখো সব কাজই পারে একদম, সব হচ্ছে সঙ্গত কা রঙ্গত ইয়ারো। ভালো শেপের সঙ্গে রয়েছে, রইতে রইতে তার আসার যে এখন শিখিয়েছে সেটা বলো। সেই চলো রান্না করুক, তারপর দেখা যাক আঙুল চেটে খাওয়ার মতো হয় নাকি ঢিল ছুঁড়ে মারার মতো হয়। মুনমুনিও আমাদের একমাত্র লাইভ দর্শক হচ্ছে মুনমুনি। আমার মুনমুনি এখন রান্না করছে। এই কি করছে মা? বাবাকে রান্না করতে বসিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা কি মা উচিত কাজ করলো? মুনমুনি এই ভেবে অস্থির হতে হতে রান্না হয়ে যাবে ততক্ষণে। তো চলো বন্ধুরা, রান্না টান্না তাড়াতাড়ি করে সব জোগাড়পাতি করে দিয়েছি বরমশাই। তো চলো রান্না করুক বরমশাই, আমি দেখতে থাকি। আর রান্না টান্না করে আজকে একটুখানি একটা মুভি দেখবো, এরমভাবেই আমরা এনজয় করে সময় কাটাই, মুভি দেখে আনন্দ করে। চলো এভাবে হাসি খুশিতে সময়গুলো, দিনগুলো কেটে যাবে। মশলা পুরো কষে গেছে আর এই যে চিকেন দিয়ে দিচ্ছে এখন। উফ, জাস্ট ফাটাফাটি একটা গন্ধ তো বেরিয়েছে। দেখা যাক খেতে কেমন হয়, আশা তো করছি ভালো হবে, কারণ এর আগেও 2-3 বার করেছে, দারুণ হয়েছে, আঙুল চেটে খাওয়ার মতো হয়েছে, আমার থেকেও ভালো রান্না করেছে। তো চিকেনের মধ্যে কিন্তু আমি দেখো চিকেন থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা কিন্তু ইউজ করি না, ওই জলটা দিলে রান্নার স্বাদ কিন্তু খারাপ হয়ে যায়। অনেকেই আছে দেখেছি চিকেনের জলটা দিয়ে দেয়, জলটা দিলে কিন্তু রান্নার স্বাদ খারাপ হয়ে যায়। চিকেনের জলটা আমি রান্নায় ইউজ করি না। তো চলো মশলা বলছি, মাংসটা ভালো করে কষে নিই, তারপর দেখাচ্ছি কিরকম হলো। তো বন্ধুরা দেখো চিকেন কষা পুরো ডান, একদম ফাটাফাটি হয়ে গেছে। জাস্ট ধনে পাতা আর গরম মশলা দিলেই পুরো রেডি হাজব্যান্ডের তৈরি চিকেন কষা। তো চলো এটা নাড়লেই একদম পুরো রেডি হয়ে যাবে, তারপর ঢাকা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকবে, তারপরে সার্ভ করে নেবো আমরা। তার আগে অবশ্যই একটা মুভি দেখবো আর এনজয় করতে করতে ডিনারটা করবো। চলো ডিনার বেড়ে নিয়েছি, তন্দুরি রুটি এনেছে দেখো বর, তন্দুরি রুটি খাবে বললো আজকে, তন্দুরি রুটি আর এই হচ্ছে আমাদের চিকেন কষা। তো চলো আমরা ডিনারটা করে নিই। তো বন্ধুরা আমরা ডিনারটা করতে করতে এখন একটা মুভি দেখবো, মুভি দেখতে দেখতে আর মুভিটা চালিয়ে তারপরে কি মুভি গো? অ্যানিমেল দেখবো। অ্যানিমেল তো নাকি শুনেছি ভালো হয়নি, জানি না, আমরা দেখি কিরকম হয়। তো দেখা যাক, দেখে বলবো তোমাদের কেমন হলো না হলো। তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। আর ডিনার করে তারপর অবশ্যই আজকে কিন্তু রিভিউটা দেবো চিকেন কষা কেমন হয়েছে। অবশ্যই ওয়েট করে থাকো তোমরা, আমি খেয়ে নিই তারপরে বলবো চিকেন কষা কেমন হয়েছে।
তো বন্ধুরা কালকে মাংস কিন্তু হাজবেন্ড একদম মুখে লেগে থাকার মতো রান্না করেছিল। কি গো, কেমন লেগেছিল মাংস তোমার? নিজের হাতের মাংস। আমার একটু ভালো লাগেনি। তোমার ভালো লাগেনি? তো বন্ধুরা কালকে কিন্তু মাংস একদম অসাধারণ হয়েছিল, মুখে লেগে থাকার মতো দারুণ হয়েছিল। মানে বলে দিলেও যে ঠিকঠাক মতো সবাই করতে পারে সেটাও না, তাই না? কিন্তু দারুণ হয়েছিল রান্না। কালকে তো বলতেই ভুলে গেছি। আর রইলো বাকি বইয়ের কথা। কালকে এত জোর ঘুম পেয়ে গেছে খাওয়া দাওয়ার পরে, আর বই দেখা হয়নি। আজকে দেখবো, যদি হয় হবে, না হয় না হবে। তো টাটা, আজকের ব্লগটা আবার কালকে দেখতে পাবে, ঠিক আছে?